বিকজ অফ একটা সময় মান্না ভাই ছিল হলো গিয়ে আমাদের ইন্ডাস্ট্রি কিং। তারপর এখন বর্তমান যুগে আমরা যদি বলি তাহলে আমাদের এখন বর্তমানে সাকিব ভাইয়া হচ্ছে কিং খান। প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট। মোবিল, চালু থাক আপনার উন্নতির যাত্রা। আস্তে কথা ক। মরছি রে, দিছে গিট্টু লাগাইয়া। বিয়া করলে অসুবিধা কি? পোলা দেখতে ভালো, কামাও খারাপ না, কইরা ফেলা। দ্য গর্জিয়াস কুইন শিরিন আপু ম্যানলি হিরো মান্না ভাই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই টিকটকের ফ্রেমে। সেটি হচ্ছে যে আমাদের বাংলা চলচ্চিত্র তোমরাও সিনেমা করছো, কিন্তু তারপরে দর্শক যেন কোথায় তোমাদের সিনেমাগুলোতে একটা গ্যাপ পাচ্ছে, বলছে যে ম্যানলি হিরো মান্নার ছবিগুলো অনেক ভালো ছিল, রাজনৈতিক ছবিগুলো সেই প্রেক্ষাগুট কেন তোমরা তুলে ধরতে পারছো না, এবং বাংলা চলচ্চিত্রে মান্না ভাইয়ের ভূমিকা। অ্যাকচুয়ালি মান্না ভাইয়ের সাথে তো অন্য কোনো কিছুর সাথে তুলনা করা, আমরা তুলনা করতেও চাই না। আমাদের তখনকার একটা মানে ট্রেডিশন ছিল, আমাদের বর্তমান একটা ট্রেডিশন ছিল। তো সমাজ পরিবর্তিত হয়, আমাদের সোশ্যাল অনেক কিছু পরিবর্তিত হয়, মানুষের মাইন্ড চেঞ্জ হয়। তো আমরা মনে করি যে আমরা এখন ডিজিটাল হয়ে গেছি। তো একটা সময় অনেক টাচি গল্প হতো আমাদের, এখন হচ্ছে আমরা মানে যেমন খুশি তেমন সাজু হয়ে গেছি। স্বাভাবিকভাবে বলতে গেলে হয় কিছু কিছু মানে গুণগত মানের কাজ হয়, আবার কিছু কিছু হজবরল হয়, কিন্তু আগে যেই মান্না ভাইয়ের যেই ছবিগুলো হতো সেগুলো খুবই অসাধারণ গল্প থাকতো, যে গল্পের টানেই মানুষ সিনেমা হলে যেত যে ছবি দেখতে। আর গল্পগুলো গতানুগতিক মানে জিনিস নিয়ে হতো না, আসলে ভিতরের ঘটনা নিয়ে হতো, যে আমাদের রাজনৈতিক পরিস্থিতির যেই আসল যেই জিনিসগুলো আছে ওইগুলোকে তুলে ধরা হতো। সেই ক্ষেত্রে অপরাধ জগৎ থেকে শুরু করে আমাদের মাদক জগৎ, আমাদের ছাত্র জীবন, আমাদের রাজনৈতিক পরিস্থিতি, আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রা, সব কিছুকে কেন্দ্র করে আগে মান্না ভাইয়ের ছবিগুলোকে তৈরি করা হতো। দ্যাটস ওয়াই আমরা মান্না ভাইয়ের অভিনয়ের ব্যাপারে আরেকটু মানে ডিফারেন্ট, যে মান্না ভাইয়ের মতো কেউ অভিনয় করতে পারবে না। মান্না ভাইয়ের আর্টই ছিল অন্যরকম, যে ওনার আর্টের সাথে কারো আর্ট মানে আমি মিলাতে পারবো না। আর ওনার যে ডায়লগের যে ভঙ্গিমা ছিল সেটা তো কি বলবো, মানে পুরো পর্দায় মানুষ বলতো যে আমি বলছি, ওই প্রতিবাদটা আমি করছি, ঠিক আছে, এই লোকটা কিন্তু আর আসেনি। প্রতিবাদী মান্নাকে সবসময় প্রতিবাদী হিরো বলা হতো। আচ্ছা, তো বাস্তব জীবনে আমি কখনো মান্না ভাইকে দেখিনি, আমার সৌভাগ্য হয়নি, তো সেক্ষেত্রে আমি জানি না বাস্তব জীবনে উনি কেমন ছিল। আমি পর্দাতে ওনার ফ্যান ছিলাম, এখনো আচ্ছা ওনার ফ্যান তো অবশ্যই থাকবো, আর সবাই ওনার ফ্যান, বিকজ অফ একটা সময় মান্না ভাই ছিল হলো গিয়ে আমাদের ইন্ডাস্ট্রি কিং। তারপর এখন বর্তমান যুগে আমরা যদি বলি তাহলে আমাদের এখন বর্তমানে সাকিব ভাইয়া হচ্ছে কিং খান। কি মনে ধরছে? না মানে মাইয়াটা সুন্দরী, দেখতে খুব ভালো। সুন্দরী তো বুঝছি, পছন্দ হলে কত ব্যবস্থা করি।